উত্তরে বরফ ঘেরা অজানা এক দুনিয়া এখন ধীরে ধীরে গলে যাচ্ছে। যে অঞ্চলকে একসময় প্রকৃতি দুর্গ মনে করা হতো, সেই আর্কটিক এখন নতুন এক যুদ্ধক্ষেত্রের রূপ নিচ্ছে। কিন্তু এই গলন কেবল জলবায়ু সংকটের গল্প নয়, এটা এক গভীর ভূরাজনৈতিক উত্তেজনার গল্প। 2007 সালে একদল রুশ অনুসন্ধানকারী যখন উত্তর মেরু 14,000 ফুট গভীরে নিজেদের জাতীয় পতাকা পুঁতে দিল, তখন থেকে তারা বুঝিয়ে দিল এই বরফের নিচে লুকিয়ে থাকা সম্পদ ও কৌশলগত গুরুত্বকে ঘিরে শুরু হয়েছে এক নতুন প্রতিযোগিতা। 2025 সালের শীতকালে আর্কটিক বরফের পরিমাণ ছিল 55.3 লাখ বর্গমাইল, যা গত বছরের তুলনায় 11 লাখ বর্গমাইল কম। নাসা ও ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার বলছে, রেকর্ডে রাখা প্রায় 50 বছরের ইতিহাসে এটাই সর্বনিম্ন। কিন্তু জলবায়ু মডেল বলছে 2050 সালের মধ্যেই গ্রীষ্মকালীন আর্কটিক পুরোপুরি বরফমুক্ত হয়ে যেতে পারে। আর এই জলবায়ু পরিবর্তনের ফাঁকে হঠাৎ করে ঘনীভূত হয়ে উঠছে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা। কর্নেল ইউনিভার্সিটির টেক পলিসি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জেমস রজার্স বলেন, আর্কটিক অঞ্চলে এখন যে আগ্রহ বাড়ছে তার মূলেই আছে জলবায়ু পরিবর্তন। অঞ্চলটি 4 থেকে 7 গুণ দ্রুত হারে উষ্ণ হচ্ছে, ফলে সহজ হয়েছে ট্রানজিট, সামরিক তৎপরতা এবং প্রাকৃতিক সম্পদের অ্যাক্সেস। এই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া এখন বরফমুক্ত পথে সামরিক তৎপরতা ও লজিস্টিক সুবিধা তৈরি করছে। উত্তরাঞ্চলের সমুদ্রপথকে কেন্দ্র করে তারা তৈরি করছে ড্রোন স্কোয়াড্রন, বানাচ্ছে নতুন ঘাঁটি ও শক্তিশালী করছে তাদের আর্কটিক ফ্লিট। মুরমানস্ক শহরের এক ফোরামে পুতিন সম্প্রতি বলেছেন, আর্কটিক এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার একটি মঞ্চ। এই বক্তব্যের সাথেই উদ্বোধন করা হয়েছে নতুন পারমাণবিক সাবমেরিন পার্ম, যেটিতে বসানো হয়েছে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র। এই সাবমেরিন তৈরি হয়েছে সেভমার্স শিপইয়ার্ডে, যেটি এখন রাশিয়ার সামরিক আধুনিকায়নের মূলে। পাশাপাশি নেটো সদস্য ফিনল্যান্ড ও সুইডেন আর্কটিকে সামরিক মহড়া চালালে পুতিন তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র বানাতে চায় পশ্চিমারা। যদিও বাস্তবতা হলো রাশিয়াও সীমান্ত ঘেঁষা এলাকায় তাদের মহড়া বাড়াচ্ছে পাল্লা দিয়ে। এইসব ঘটনার মাঝে আমেরিকার জন্য নতুন এক নিরাপত্তা সংকেত স্পষ্ট হচ্ছে। বরফ গলছে মানেই কেবল পরিবেশ সংকট তা নয়, বরং এক বিস্তৃত ভৌগোলিক নাট্যমঞ্চ খুলে যাচ্ছে, যেখানে সামরিক সংঘর্ষের ঝুঁকি প্রতি মুহূর্তে বাড়ছে। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অতীতের আগ্রহ হোক বা রাশিয়া চলমান ঘাঁটি নির্মাণ, সবই ইঙ্গিত দিচ্ছে 21 শতকে নতুন সংঘাত হতে পারে উত্তর মেরু ঘিরে। আর সেই সংঘাতে প্রাকৃতিক বরফ নয়, বরং বরফ গোলা ভূমিতে গড়ে ওঠা সাবমেরিন, ড্রোন স্কোয়াড্রন ও ক্ষেপণাস্ত্রই হবে বাস্তব শক্তি।